ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি। আজকে আমরা দশম শ্রেণীর ভেদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা মধ্যশিক্ষা পর্ষদেরই দেওয়া বইতে, অঙ্ক বইতে পেজ নম্বর 196 তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি এখানে। সেখানে 5-এর 1 দেখো দেওয়া আছে, এক্স ভ্যারাইজাজ ওয়াই হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ভ্যারাইজাজ ওয়াই দেওয়া আছে, তাহলে ভ্যারাইজাজ চিহ্ন উঠলে কী হবে, একটা ধ্রুবক আছে তোমরা জানো। তাহলে ধ্রুবক এলো, ধ্রুবক কে, এই জন্য লিখেছি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান কত, কে বাই ওয়ান, মানে ওয়ানটা লিখেছি তোমাদের সুবিধার্থে। এবারে আমরা করছি কি, যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি উভয় পক্ষে লেখার দরকার নেই, এই জন্য ব্র্যাকেট লিখেছি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে যোগ ভাগ করা মানে কি, লব যুক্ত হর মানে এক্স প্লাস ওয়াই বাই লব বিযুক্ত হর মানে এক্স মাইনাস ওয়াই সমান, এর ডান দিকেও তাই হবে, লব যুক্ত হর মানে এক্স কে প্লাস ওয়ান বাই লব বিযুক্ত হর মানে কে মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে কী হলো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ, এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, একে এ ধরে নিয়েছি, সেটা সমান ধ্রুবক। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান এ হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াইটা গুণ হয়ে গেল। তাহলে এবারে এই ধ্রুবক উঠে যাওয়া মানে সমান চিহ্নটা ভ্যারাইজাজ চিহ্ন মানে প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণ হয়ে গেল। খুব সোজা একটা অঙ্ক, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। এবারে 5-এর দাগে 2 দেখো, এ ভ্যারাইজাজ 1/c, সি ভ্যারাইজাজ 1/b হলে দেখাও যে এ ভ্যারাইজাজ 1/b। তাহলে এখানে যে দুটো দেওয়া আছে সেই দুটো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখা যাক কী হয় ব্যাপারটা। তাহলে এ ভ্যারাইজাজ 1/c, সেখান থেকে জানো তোমরা ভ্যারাইজাজ চিহ্ন মানে প্রপোর্শনাল টু চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে এবং সমান চিহ্ন চলে আসে। তাহলে এ সমান চিহ্ন k1/c, আর এখান থেকে কী পাচ্ছি, সি সমান চিহ্ন k2/b। এখানে ব্র্যাকেটে একবারেই লিখে দিয়েছি k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমান k1/cর মানটা এখান থেকে যেটা পেয়েছি k2/b সেটা বসিয়ে দিলাম। তাহলে বিটা উপরে চলে যাবে, তাহলে কি হবে দেখো, k1/k2 উপরে হচ্ছে বি মানে k1b/k2। এখান থেকে আমি দেখো k1/k2, k1 ধ্রুবক ও k2 ও ধ্রুবক, তার মানে এই k1/k2 এই পুরোটা ধ্রুবক। তার মানে ধ্রুবকটা যখন উঠে যাবে তখন সমান চিহ্নটা কী হবে, প্রপোর্শনাল টু চিহ্ন বা ভ্যারাইজাজ চিহ্ন হয়ে গেল। তাহলে এ ভ্যারাইজাজ বি, দেখো এ ভ্যারাইজাজ বি প্রমাণ করা ছিল, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 5-এর 3 দেখো, এবারে যদি এ ভ্যারাইজাজ বইরই ওই 5-এর দাগে 3 অঙ্ক যেটা চলছে কন্টিনিউয়েশন, সেটা তোমরা দেখো। এটা এ ভ্যারাইজাজ বি, বি ভ্যারাইজাজ 1/c এবং সি ভ্যারাইজাজ ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, ভেদ সম্পর্ক নির্ণয় করার আগে আমি একটু জিনিস বলে রাখি তোমাদের। আচ্ছা, ওকে এটা বুঝিয়ে দিই, তারপরে আমি বলবো না হয়। এ ভ্যারাইজাজ বি, তাহলে এ ভ্যারাইজাজ বি সমান ভ্যারাইজাজ চিহ্ন উঠলে সমান চিহ্ন হলো কে